আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। রেসিপিটা হলো গরুর কলিজা ভুনা। এই গরুর কলিজাটা যদি এইভাবে ভুনা করা যায়, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং এটা খেতেও অনেক মজাদার লাগে। এটা রান্নার জন্য আমি এখানে গরুর কলিজাটা নিয়েছি 500 গ্রামের মতো। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি এখন 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। এরপর যে এখানে বাটা মশলাগুলো হলো সেটা হচ্ছে শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, এগুলো সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিব গোটা মশলাগুলো। গোটা মশলা হচ্ছে দারচিনি 3-4 টুকরা, এলাচ 4 টুকরা এবং গোলমরিচ 4-5 টুকরা দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসাথে নাড়াচাড়া করে নিব। এটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানে গুঁড়া মশলা দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আমি এখানে আরেকবার মরিচের গুঁড়া ব্যবহার করছি, এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, লবণ 1 টেবিল চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এগুলো আবার আমি নেড়ে নিচ্ছি, একসাথে সুন্দর করে নেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে আরেকবার আমি মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে এবং নিচে লেগে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে কেটে রেখেছিলাম কলিজাটা, গরুর কলিজাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ডাইরেক্ট রান্না করছি, আপনারা চাইলে এটা ভাপ দিয়েও রান্না করতে পারেন। তো আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি না, এটা আমি ডাইরেক্ট রান্না করছি। এটা আমি কষাবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা থেকে অনেক পানি বের হবে। আমি চাইবো এই পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে। আপনারা এখানে কোনো পানি অ্যাড করবেন না, যেহেতু কলিজা থেকে অনেক পানি বের হবে, এই পানি দিয়ে আমার এটা কষানো হয়ে যাবে। তো এই যে হালকা পানি বের হচ্ছে, এটা আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এটা নাড়াচাড়ার পর আমি আবারও এটা ঢেকে দিব। এই যে আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখেন কত পানি বের হয়েছে। আমি চেষ্টা করব এই পানি দিয়ে এটা কষানো। এই পানিটা দিয়ে এটা কষালে পারে এই কলিজাটা খেতে অনেক মজাদার হয়ে থাকে, মানে মজা লাগে অনেক, কালারটাও অনেক সুন্দর আসে। আমি আবার এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করব। 1 কাপ থেকে 1.5 কাপ পানি আমি এখানে ব্যবহার করব। পানিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এটা আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব, যতক্ষণ না ফুটে উঠছে। তো নাড়াচাড়া দিয়ে আমি আবারও এটা ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর এটা আমার ফুটে উঠেছে। এই যে ফুটে উঠেছে। এখানে আমি 3 থেকে 4 টুকরা কাঁচামরিচটা দিয়ে দিব। যখন ফুটে উঠবে তখন আমি এই কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে কি হয়, তরকারির ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়, তরকারির স্বাদটাও অনেক ভালো লাগে এবং খুব মজাদার হয়ে থাকে, আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য খুব লো আঁচে এটা রান্না করব, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে আমি 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দমে রাখলে কি হয়, তরকারির কালারটা অনেক সুন্দর ফুটে ওঠে, তরকারিটা খেতেও ভালো লাগে।
তো আমার এই যে কলিজাটা ভুনা হয়ে গেল। দেখেন 5 মিনিট পর এর কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা এভাবে রান্না করে খেতে পারেন। এটা আমি সার্ভ করে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।